আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাইন এডিএল চ্যানেল পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকে নিয়ে আসলাম আপনাদের একটি বিষয়, সে বিষয়টা হলো গবাদি প্রাণীর জন্য ইউএমএস। এই ইউএমএস আজকে জানাবো। ইউএমএস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে খাওয়াতে হয়, এর উপকারিতা কি, এর অসুবিধা কি, মানে সুবিধা কি আর অসুবিধা কি। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে জানবো ইউএমএস টা কি। ইউএমএস হলো ইউরিয়া মোলাসেস এক্সট্রা। ইউএমএস ইউরিয়া মোলাসেস এক্সট্রা। তো এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা কিভাবে তৈরি করবেন এবং কি কি লাগবে এটা আগে জানুন। প্রথমত 100 কেজি ইউরিয়া মোলাসেস এক্সট্রা অর্থাৎ ইউএমএস তৈরি করতে লাগবে 80 ভাগ খড় অর্থাৎ বিসলি, 15 ভাগ চিটাগুড় আর 3 ভাগ ইউরিয়া সার। তো এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হলো প্রথমত বিসলি, দ্বিতীয়ত ইউরিয়া সার, আর তৃতীয়ত চিটাগুড়, একটা ঝাঁঝরি লাগবে, পানি লাগবে, একটা পলিথিন লাগবে। তো আমরা এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা বিসলিগুলো মেঝেতে বিছিয়ে দিয়ে খুব ভালোভাবে পানির সাথে ইউরিয়া এবং চিটাগুড় মিশিয়ে তারপর ঝাঁঝরি দিয়ে আমরা এটা বিসলি পরে দিয়ে হাত দিয়ে ভালো নেড়ে চেড়ে মিশাবো। তো এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা একটি গরুতে 2 থেকে 4 কেজি পড়তেও খাওয়ানো যাবে, সমস্যা নাই। আর এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা 3 দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে, অর্থাৎ 3 দিনের যেটা তৈরি করব 3 দিনের ভিতরে গবাদি পশু খেয়ে শেষ করে ফেলাই দিতে হবে, অবশ্যই এটা মনে রাখবো। তো আসলে এটা সুবিধা কি, এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা খাওয়াইলে গবাদি প্রাণীর দুধ এবং মাংস উভয়ে খুব ভালোভাবে বৃদ্ধি হয়। আর এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা খাওয়ানোর সাথে আমরা অন্যান্য খাদ্য খেতে দিতে পারবো, দানাদার খাদ্য, ঘাস, এগুলো খেতে দিতে পারবো। এর অসুবিধা কি? অসুবিধা হলো ইউরিয়া মোলাসেস এক্সট্রা তৈরি করার 3 দিনের ভিতরে একে খেতে দিয়ে শেষ করে ফেলতে হবে এবং কোনো অবস্থায় ইউরিয়ার পরিমাণ বেশি দেওয়া যাবে না। জি, ইউরিয়ার পরিমাণ কোনো অবস্থায় বেশি দেওয়া যাবে না, দিলে বিষক্রিয়া আক্রান্ত হয়ে গবাদি প্রাণী মারা যেতে পারে এবং 6 মাসের নিচে বাচ্চাকে খেতে দেওয়া যাবে না। এই ইউরিয়া মোলাসেস এক্সট্রা তৈরি করতে আমাদের যে খড় লাগবে, প্রতি 1 কেজি খড়ে 210 থেকে 240 গ্রাম চিটাগুড় দিব। মনে রাখবো 1 কেজি এই ইউএমএস তৈরি করতে প্রতি 1 কেজি খড়ে 210 থেকে 240 গ্রাম চিটাগুড় মেশাবো আর 500 থেকে 700 গ্রাম মিলি পানি 1 কেজি খড়ের সাথে, এবং 1 কেজি খড়ের সাথে প্রতি কেজি খড়ে 30 গ্রাম ইউরিয়া। এই 30 গ্রাম ইউরিয়া 1 কেজি খড়ের জন্য 210 থেকে 240 গ্রাম চিটাগুড় এবং 500 থেকে 700 মিলি পানি। খড়ের পরিমাণ আরো অনেক বেশি হলে এই আনুপাতিক হারে বাড়াতে হবে। এই পানি, চিটাগুড় এবং আপনার যে ইউরিয়া সার, 3টি একসাথে সুন্দর করে মিশে তারপর আমরা বিসলিতে এটা হাত দিয়েও ছিটিয়ে দিতে পারি, আবার ঝাঁঝরি দিয়েও দিতে পারি, দিয়ে হাত দিয়ে ভালো নাড়াচাড়া করে এটা সংরক্ষণ করব। তো অবশ্যই মনে রাখবো, আমার সাজেশন থাকবে প্রথম অবস্থায় ইউরিয়া সার 30 গ্রাম না দিয়ে একটু পরিমাণে কম দিবেন, তাতে ক্ষতি নেই, কিন্তু কোনো অবস্থায় 30 গ্রামের বেশি যেন না হয়। তো আলহামদুলিল্লাহ, আমার এই চ্যানেলে আরো এই জাতীয় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শাইন এডিএল ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।